Hello and welcome everyone. This is Najmul Islam and you are watching the Bengal Exam YouTube channel. My dear students and learner, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো। আজকের ভিডিওতে যারা ক্লিক করলে তোমাদেরকে অবশ্যই স্বাগত জানাই বিকজ তোমরা একজন সৌভাগ্যবান স্টুডেন্ট যারা বেসিক্যালি এএনএম এবং জিএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ। আজকের ভিডিওতে আমরা বেসিক এমন কিছু কথা বলবো যেগুলো প্রথমবার এই এএনএম জিএনএম পাশের কৌশল অর্থাৎ এই 10টা যে পয়েন্ট আমি আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব, এই কথাগুলো যে স্টুডেন্ট শেষ পর্যন্ত শুনে তার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবে। ভিডিওটা দেখার পর পরীক্ষা দিয়ে এসে তুমি আমাকে নিচে কমেন্ট করো যে এই ভিডিওটা দেখে তোমার কতটা উপকার হয়েছিল। তো সেই জন্য প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটা থেকে যারা তোমরা দেখবে শেষ পর্যন্ত, এবং শুধু দেখবে না, যারা ইমপ্লিমেন্ট করতে পারবে সেই স্টুডেন্টগুলোই দেখো। যারা অলরেডি ভিডিও দেখতে আসো, যাদের কাজই ভিডিও দেখা, যাদের প্রিপারেশন মানে হচ্ছে ভিডিও দেখা, তো তাদেরকে বলবো তোমরা এখানেই ভিডিওটা স্টপ করে ভিডিও থেকে বেরিয়ে যেতে পারো। আর যারা দেখছো নিজের জীবনে মানে প্রয়োগ করার জন্য, তারা শেষ পর্যন্ত দেখো। আমি চ্যালেঞ্জ করছি তুমি এই ভিডিওটার কথাগুলো যদি নিজের জীবনে এই লাস্ট কটা দিন ইমপ্লিমেন্ট করতে পারো, তুমি অবশ্যই এএনএম এবং জিএনএম ক্র্যাক করতে পারবে। তুমিও হতে পারো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আমরা জানি পরীক্ষা খুব আমাদের কাছাকাছি এবং দোরগোড়ায় এসে কড়া নাড়ছে পরীক্ষা। তো যে কটা দিন আমাদের হাতে আছে এই মহামূল্য সুসময় অকারণে কেন যায়? সেই জন্য আজকে আমরা বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ট্রেন্ড অ্যানালিসিস করে আমি কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, যেটা তোমাকে অবশ্যই কিন্তু এই প্রস্তুতি করতে শেষের কটা দিন সাহায্য করবে। কেমন? আমরা জানি আমাদের সংবিধান হচ্ছে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় লিখিত সংবিধান। তো সেই সংবিধান যখন শুরুতে হয়েছিল তখন কিন্তু একদিনে হয়ে যায়নি। সংবিধান এই জায়গায় আমরা আজকে পাইনি, অনেক সংশোধনী হয়েছে, অনেক কিছু চেঞ্জেস হয়েছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এইগুলো শুরুতে একটা ড্রাফট করা হয়েছিল বা ড্রাফটিং কমিটি ছিল, খসড়া তৈরি করা হয়েছিল। তাই ভালো মহান কিছু করতে গেলে অবশ্যই একটা খসড়া তৈরি করাটা অবশ্যই দরকার। তুমি একটা হাই রাইজ বিল্ডিং তৈরি করবে ভাবছো, তুমি কখনো বলতে পারবে বা কল্পনাও করতে পারবে যে একটা ব্লু প্রিন্ট ছাড়া সেই বাড়িটা তুমি খাড়া করবে? তো তোমরা অনেকেই কিন্তু তোমরা প্রস্তুতি নিচ্ছ, চাকরি পরীক্ষার নামেই চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তোমাদের কাছে ব্লু প্রিন্টটাই নেই। কিভাবে তোমরা পড়াশোনা করবে, কিভাবে কটা দিন তোমার হাতে আছে, কটা দিনে এই কটা দিন কোন কোনগুলো বেশি করে পড়তে হবে, এই ব্লু প্রিন্ট তোমার হাতে যদি না থাকে, তুমি কিভাবে স্বপ্ন দেখছো 5 তলা হাই রাইজ বিল্ডিং তৈরি করার? তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্লু প্রিন্টটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে দিতে চলেছি। ভিডিওর কনসেপ্ট যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে, তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। ফার্স্ট অফ অল বলি, এএনএম জিএনএম এ যে বহু ছাত্রছাত্রী এএনএম জিএনএম এ ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেয়, তুমি যদি মনের মতো একটা কলেজ পেতে চাও, তোমাকে কি করতে হবে? 1 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। আর সেই র্যাঙ্কটা করতে গেলে কত পেতে হবে? 75 প্লাস পেতে হবে। এই 75 প্লাস তুমি কিভাবে পাবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে যে কোনো জায়গায় আমি বলবো। ওকে, তো ফার্স্ট অফ অল প্রত্যেকে লক্ষ্য করো, তোমরা যারা একেবারে নূতন, এই পরীক্ষাটা প্রথমবার দিচ্ছ তাদের জন্য, জ্ঞানপাপীদের জন্য নয়। তোমাদের জানো যে ফুল মার্কস থাকবে 115 নম্বরের এবং সেখানে তোমার টাইম থাকবে 90 মিনিট। একটা প্রশ্ন পিছু তুমি 30 সেকেন্ড মতো করে টাইম পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাবজেক্ট কটা থাকবে? কটা সাবজেক্টে 115 নাম্বার করা হবে? জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। জীবন বিজ্ঞানে 50, ভৌত বিজ্ঞানে 25, অঙ্কেতে 10, রিজনিং এ 5, জিকেতে 10 এবং ইংরেজিতে 15। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে এই জীবন বিজ্ঞানের ভৌত বিজ্ঞানে আবার দুটো ক্যাটাগরি থাকে। ক্যাটাগরি 1 এ তোমার 1 মার্ক থাকবে, একটা প্রশ্নের জন্য 1 মার্ক, এবং ক্যাটাগরি 2 তে এই দুটো সাবজেক্টের উপরেই 2 মার্ক থাকবে। অর্থাৎ 4টে তোমার অপশন থাকবে, 4টে অপশনে পার অপশনে 0.25 করে থাকবে। তুমি যদি মনে করো এখানে তোমার 3টে সঠিক উত্তর, সাপোজ মানে এইটা আর এইটা হচ্ছে সঠিক উত্তর অ্যাকচুয়াল, কিন্তু তোমার মনে হচ্ছে যে এই দুটো তুমি শিওর দেখে বুঝতে পারছো যে এই দুটো সঠিক উত্তর, টিক দাও। তুমি তারপরের একটা তুমি বুঝতে পারছো না এইটা হবে না এইটা হবে, সঠিক উত্তর অ্যাকচুয়াল এইটা, তুমি এটাতে ভাবছো যে এটা হতেই পারে, ওভার কনফিডেন্স দেখিয়ে তুমি এটাতে মেরে দিলে, তোমার পুরো নাম্বারটা কিন্তু কেটে যাবে। এই ভুলটা কিন্তু কেউ করবে না। আগে ট্র্যাপ গুলো আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি, তারপরে আমরা স্ট্র্যাটেজিতে আসবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করি বুঝতে পারছো, যতটুকু পারছো ততটুকু করো, বেশি পাওয়ার দরকার নেই। নেগেটিভ মার্কিং তুমি এখানে এই 75 প্লাস পাবে তখনই যখন তুমি নেগেটিভ মার্কিং এর ট্র্যাপ থেকে বের করতে পারবে নিজেকে। আর তার জন্যই কখনোই ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, ইগোইস্টিক হওয়া যাবে না। কেমন? জীবন বিজ্ঞানে যে 50 নাম্বার, সেখানে তুমি 32 টার্গেট করো, নিজেদের সাবজেক্ট প্রেফারেন্স অনুযায়ী একটা টার্গেট করো। এবং আমরা এখানে ভৌত বিজ্ঞানের উপরে তুমি
20 টার্গেট করো। এবং শুধু এটা যে তোমাকে আমি চোখে চোখে মিলিয়ে দেবো তা নয়, এটার জন্য কিভাবে তুমি প্রকৃত পাবে সেটা টিপস এন্ড ট্রিক্স আমি ভিডিওতে দিচ্ছি। তো দেখো, অঙ্ক তো চেষ্টা করবে 10-এর মধ্যে 6 তোলার, 10-এর মধ্যে 10 তোমরা কেউ তুলতে যেও না। তার কারণ কি, তোমরা হয়তো মনে হতে পারে এতদিন ধরে অঙ্ক করলাম, অঙ্ক আমার সব থেকে ভালো, ছোটবেলার থেকে মাস্টার আমাকে বলতো তুই অঙ্কে সেরা, আমি যদি এএনএম জিএনএম একটা পরীক্ষা দিচ্ছি 10-এ 10 পাবো না, এই ইগোগুলো রাখবে না। ওই যখনই 10 পেতে যাবে, 4টে যখন তুমি নেগেটিভ মার্কিং খেয়ে যাবে, 4টে জানা প্রশ্ন তোমার থেকে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, যে কটা একদম কনফিডেন্সের সাথে হয় সেই কটা দিয়ে বাড়ি চলে এসো। রিজনিং 5-এর মধ্যে চেষ্টা করো 4 নম্বর করা। জিকেতে 10-এর মধ্যে 5টা তুমি প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখবে। এর মধ্যে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট এখনই বলে রাখি, সেটা হচ্ছে তুমি ইম্পর্টেন্ট বুকস এন্ড অথর্স, ইম্পর্টেন্ট ডে, ইম্পর্টেন্ট বিভিন্ন অ্যাওয়ার্ড, ঠিক আছে, বিভিন্ন স্পোর্টস, এই ক্ষেত্রগুলো একটু ভালো করে দেখাটা অতি দরকার। আচ্ছা, তারপরে কি, ইংরেজিতে 15-এর মধ্যে চেষ্টা করবে 13 তোলা। তো এই সারিগুলো তুমি যদি যোগ করো দেখবে এখানে 80 অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, যেটা 75-এর থেকে কিন্তু অনেক বেশি। তারপরেও তুমি এখানে এইভাবে তো একেবারে মানে লেখা অনুসারে তুমি পাবে না, তারপরে 19-20 হতে গিয়ে তুমি এটা যদি টার্গেট রাখো এরকম একটা জায়গায় আসতে পারে। তো এই হচ্ছে তোমার একটা, আমি ওভারঅল একটা তোমাকে প্রিভিউ দিলাম। এবার তুমি আসো যে কিভাবে প্রস্তুতিটা অ্যাকচুয়াল শুরু করবে। এই যে কটা দিন গেছে গেছে, আজকের থেকে ভিডিওটা দেখার শুরুর থেকে তুমি কিভাবে আজকের থেকে শুরু করবে। ফার্স্ট অফ অল, ইউ নিড টু ডাউনলোড অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট এন্ড গো থ্রু ইট। তোমাকে সমস্ত চাকরি পরীক্ষায় আমি বারবার বলে থাকি যে চাকরি পরীক্ষা বা চাকরি পাওয়া যদি সোনার হরিণ হয়, তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে ওই হরিণের পায়ের ছাপ। একটা বাঘ একটা হরিণকে ধরতে গেলে অবশ্যই তার পায়ের ছাপগুলো লক্ষ্য করতে করতে আস্তে 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 সেই দিকে এগিয়ে যায়। যেতে যেতে দেখে যে কোনো একটা জায়গায় হরিণটা বসে বসে আনমনে পাতা খাচ্ছে বা দুপুরে রৌদ্রে একটু মানে বসে বসে বিশ্রাম করছে, বাঘ পিছন থেকে গিয়ে হামলা করে। তো আশা করি বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমাকে কিন্তু ফুড স্টেপ গুলো লক্ষ্য করতে হবে, তার জন্য প্রিভিয়াস ইয়ার সেটটাকে ডাউনলোড করবে। তারপর কি করবে, গো থ্রু ইট। এটাকে তোমাকে মুখস্থ করতে বলছি না, এটাকে ডাউনলোড করবে, প্রিন্টার মানে প্রিন্ট আউটের দোকানে যাবে, সাইবার ক্যাফেতে, প্রথম গিয়ে সব সেটগুলোকে জেরক্স করবে। গো থ্রু ইট, প্রত্যেকটা জেরক্স পৃষ্ঠায়, ফোনে দেখে হবে না, ঠিক আছে, প্রত্যেকটা এরকম করে উল্টে উল্টে দেখবে, প্রত্যেকটা প্রশ্ন যে কোথা থেকে প্রশ্নটা আসছে ওইটা নিয়ে তুমি 2 ঘন্টা সময় ব্যয় করো। ওই জিনিসটা নিয়ে যে কোথা থেকে আসছে, কেন আসছে, এই কনসেপ্ট থেকে আসছে না ডিরেক্ট প্রশ্ন তুলছে, এই জিনিসটা নিজে একটা আত্ম উপলব্ধি তৈরি করো, যেটা তোমার পড়তে সাহায্য করবে। তারপর কি করবে, শর্ট লিস্টেড ভিভিআই টপিক, এইগুলো থেকে তুমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু টপিক শর্ট লিস্টেড করো একটা খাতায়, সেখানে তৈরি করো। মনে রাখবে অবশ্যই তোমরা কিন্তু খাতায় তৈরি করবে, অনলি মাথায় রাখলে হবে না, খাতায়ও কিন্তু রাখতে হবে। এবার দেখো, তাহলে এটা হয়ে গেল তোমার কাছে। এবার তুমি কিভাবে প্রস্তুতি করবে, কোন বইগুলো পড়বে, মাথায় রাখবে 9, 10, 11, 12, প্রথম 9, তারপর 10, তারপর 11, তারপর 12, এই 4টে বই তোমাকে মানে জোগাড় করতে হবে। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং এইগুলো তো আছেই, তো এইগুলো বেসিক্যালি জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানটা এখান থেকে জোগাড় করবে। করে এক একটা চ্যাপ্টারকে তুমি ফিক্স করো, সেই চ্যাপ্টারকে ডিটেলস তোমাকে কনসেপ্ট ওয়াইজ পড়তে হবে। ডিটেলস কনসেপ্ট ওয়াইজ পড়ার আগে একটা কাজ রয়েছে, ওই চ্যাপ্টারের লাস্টে যাও, দেখবে কিছু প্রশ্ন উত্তর পাবে, বা ওই চ্যাপ্টারকে দিয়ে তুমি ইউটিউবে সার্চ করো, ক্রোমে সার্চ করো, দেখবে কিছু প্রশ্ন উত্তর পাবে, সেই প্রশ্ন উত্তরগুলো আগে পড়ে আসো। এখানে একটা সায়েন্সের ট্রিক্স আছে। তোমরা অনেকের মনে হতে পারে যে আমি তো প্রশ্ন এখনো চ্যাপ্টারে আমি জানি না যে কিভাবে উত্তর দেবো, আগে প্রশ্ন পড়ে লাভ আছে না, ওখানেই কিন্তু লাভ আছে। প্রত্যেকে অবশ্যই প্রশ্ন উত্তরগুলোকে আগে পড়ো, পড়ার পরে তুমি ফিরে এসো চ্যাপ্টারে। চ্যাপ্টারটাকে যখন ভালো করে মন দিয়ে তুমি পড়ছো, দেখো সাকসেস মিন্স তুমি বললে হবে না যে আমি 8 ঘন্টা পড়েছি, 8 ঘন্টা প্লাস টাইম প্লাস হচ্ছে তোমার ইন্টেন্সিটি অফ ফোকাস, তোমার ফোকাসটা কিভাবে দিচ্ছ, কতক্ষণ দিচ্ছ, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, তবে কিন্তু সাকসেস আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফোকাসটাকে তুমি পড়ছো, 8 ঘন্টা বসে আছো, ফোন ঘেটছো, তার মধ্যে 4 ঘন্টা হবে না, ঠিক আছে। তো এইভাবে আর কি পড়তে হবে। পড়ার পরে যখন দেখবে তুমি ওই প্রশ্নগুলো তোমার মাথায় সাবকনসিয়াসে থাকবে, তখন তুমি যখন এইরকম লাইন ধরে ধরে পড়বে, যে জায়গাটায় প্রশ্নের উত্তর থাকবে না, ব্রেন সেখানে ট্রিং করে এরকম সিগন্যাল দেবে যে এই জায়গাটায় এই প্রশ্নটার উত্তরটা এখানটায় হবে। তাহলে তোমার পড়াটা 2x হয়ে যাবে, ঠিক আছে। ইউটিউবে ভিডিও দেখো না 2x এ, তো পড়াটা তখন 2x হয়ে যাবে, ঠিক আছে। তো এই ট্রিক্সটা প্রত্যেকে অ্যাপ্লাই করবে। এরপর কি করবে, চ্যাপ্টার আমার পড়া হয়ে গেল, তারপর অ্যাটেন্ড অল শর্ট কোশ্চেন অন দিস চ্যাপ্টার। ওই চ্যাপ্টার থেকে সমস্ত যত ধরনের শর্ট কোশ্চেন হতে পারে তুমি তখন দেখবে আরামসে পেরে যাবে, আনন্দ হবে তখন,
ঠিক আছে, সবগুলোকে তুমি অ্যাটেন্ড করো। এর সোর্স গুলো কি হতে পারে? ওই বই নিজেই হতে পারে, প্লাস ইউটিউব হতে পারে, প্লাস ক্রোম। আমি এখানে ফার্স্ট বুক, সেকেন্ড ক্রোম, থার্ড ইউটিউব রাখছি। ঠিক আছে, কেন ইউটিউবে ভিডিও দেখতে গেলে তোমার টাইম কনজিউমিং, অল্প ডেটা আসবে, বেশি টাইম যাবে। ঠিক আছে, ক্রোমে একটু স্ক্রল করবে, অনেক একই সময়ে তুমি অনেক বেশি তথ্য গ্যাদারিং করতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে হলো। এবার কি করবে? 5 নম্বর পয়েন্টে মেক সেলফ নোট। প্রত্যেকে অবশ্যই কিন্তু একটা নিজের খাতা তৈরি করবে। একটা ছাত্র বা একটা ছাত্রী মানে ধর্মগ্রন্থ, গীতা আর স্টুডেন্টের খাতা, এই দুটো জিনিস কিন্তু সব থেকে বড় হাতিয়ার। ঠিক আছে, তো এই জন্য মাথায় রাখবে। তো এই জন্য তোমরা অবশ্যই নিজের খাতা অবশ্যই তোমরা কিন্তু তৈরি করবে। ওকে, প্রত্যেকটা যেখানে যা করবে সব নিজের খাতায় নোট করবে। আচ্ছা, তারপর কি হচ্ছে? ফলো টু ডু লিস্ট। ফলো টু ডু লিস্ট, এই টু ডু লিস্ট অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে। দেখো, যে কোনো একটা প্রেশারের কাজ যদি করতে হয় না, টু ডু লিস্ট ফলো করতে হয়। এই যেরকম এই ইউটিউব চ্যানেল, তোমরা দেখো এত এত সাবস্ক্রাইবার, এত এত এই সেই, তো এইগুলো কিন্তু ম্যানেজ করে নেওয়াটা ম্যাটার অফ জোক। এটা কিন্তু অনেক একটা মানে পরিশ্রম সাধনার ব্যাপার, যারা করে তারাই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও কিন্তু এই টু ডু লিস্ট ফলো করি, যে আমাকে সকালবেলা এই ভিডিওটা, রাত্রে এই স্যারের ক্লাস, এই সমস্ত কিছু শিডিউল তোমাকে কিন্তু টু ডু লিস্টের মধ্যে করতে হয়, নইলে তুমি কিন্তু নিজেকে মানে সেইভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো, টু ডু লিস্ট ফলো করলে তুমি রাত্রে তুমি শুয়ে পড়ার পরে একটা টু ডু আগে মানে লিখলে, 1 নম্বর কাজ আমার এই, কাল সকালবেলা উঠে 2 নম্বরকে এই করবো, 3 নম্বর এই করবো, একটা টু ডু লিস্ট হলো তোমার। ঠিক আছে, সকালবেলা উঠে তুমি ডিরেক্ট এখানে হিট করলে, তোমাকে এই জিনিস কি করবো সেটা নিয়ে চিন্তা করার পিছনে টাইম নষ্ট করতে হবে না। ঠিক আছে, আচ্ছা তারপর কি? 7 নম্বর, গিভ ফুল মার্কস এক্সাম অন টাইম। যেমন ভাবে পরীক্ষার হলে রিয়েলিস্টিক ভাবে পরীক্ষা দিতে হবে, 90 মিনিটে 115টা, বাড়িতে বসেও ঠিক ওইভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে পরীক্ষা দাও। তারপর কি করবে? মেক স্টাডি মডিউল উইথ গোলস। যেহেতু তোমার হাতে সময় কম, সাবজেক্ট প্রচুর প্রচুর ভাস্ট সিলেবাস, তাই তুমি যদি একটা মডিউল সেট না করো, তুমি কিন্তু কভার করতে পারবে না সবকিছু। ঠিক আছে, আর ওই একটা জিনিস মাথার থেকে ক্লিয়ার করে দাও যে আমাকে ওই কি করতে হবে? সিলেবাস কমপ্লিট করতে হবে। চেষ্টা করো তোমাকে স্মার্ট ওয়ার্ক করার, নট হার্ড ওয়ার্ক। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। এবার দেখো, আর একটা জিনিস আমি বলি, মডিউল সেট করাটা কেমন? তুমি মনে করো গুগল ম্যাপে এখান থেকে এই জায়গাটা যাবে, তুমি ম্যাপটা ওপেন করবে, এই ম্যাপে তুমি একদম জুম ইন করবে। ঠিক আছে, এরকম ভাবে তুমি দেখবে সামনে 20 মিটার গিয়ে ডান দিকে নিন, বাঁ দিকে নিন, এরকম ভাবে তোমাকে শেখাবে। কিন্তু ওই ম্যাপটাকে তুমি জুম আউট করবে, তুমি দেখবে যে এরকম ভাবে সোজা গিয়ে রাস্তাটা এইভাবে বেঁকে এইভাবে যাচ্ছে, মানে তোমাকে একটা লাল কালার দিয়ে দেখিয়ে দেবে যে কিভাবে তোমাকে যেতে হবে। তাহলে এখানে কিন্তু দুটো ক্যামেরা ওই গুগল লেন্সটা ব্যবহার করেছে গুগল, মানে তোমাদের ম্যাপটা কি, একটা হচ্ছে ক্লোজ ভিউ, একটা হচ্ছে ওভার ভিউ। লাইফেও সবসময় দুটো ক্যামেরা কিন্তু আমাদের রাখা দরকার। যখন পড়ছো, পড়ার মধ্যে ঢুকে যাচ্ছ, কোন দিকে কতটা পড়া বাকি সেটা তুমি আর দেখছো না, ওটা কিন্তু ওভার ভিউ এর ক্যামেরাটা দেখতে সাহায্য করবে। আর যখন তুমি পড়ার মধ্যে যাচ্ছ, কি কি দিয়ে স্টেপ বাই স্টেপ যাবে, সেটা কিন্তু তোমার ক্লোজ ভিউ এর ক্যামেরাটা দেখতে সাহায্য করবে। সুতরাং দুটো ক্যামেরা জীবনে চলার পথে কিন্তু রাখবে প্রত্যেকে। ঠিক আছে, ক্যামেরা ইন দ্য সেন্স তোমার থিঙ্কিং, ওয়ে অফ থিঙ্কিং। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টা। এবার দেখো, ফিক্সড স্টাডি প্ল্যান প্লেস। আমি এই বিষয়টা প্রত্যেকে, যখনই আমি স্টাডি মূলক ভিডিও বানাই, প্রত্যেকটা সময় বলি যে ফিক্সড ইউর স্টাডি প্লেস। মাথায় রাখবে, সাধনা ছাড়া কখনো তুমি একটা ভালো কিছু অ্যাচিভ করতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কম সময়ে তুমি যদি পড়তে চাও, এটা ফিক্সড। এরকম হয়েছে, অনেকের সাথে তুমি রিলেট করতে পারলে বলবে যে তুমি একটা আত্মীয় বাড়ি গিয়েছো, সেখানে তোমাকে ঘুমোতে দিয়েছে খাটের একটা ধারে, বা অনেক লোকজন হয়েছে, সেখানে গিয়ে তোমার ঘুম আসতে দেরি হয়েছে বা ঘুম আসেনি। ঠিক আছে, তুমি যে জায়গাটা যাও থাকো, প্রত্যেক দিন ঘুমাও, সেই জায়গাটায় তুমি যদি যাও, একেবারে মানে খুব শান্তিতে ঘুম চলে আসে। তো এটা কেন হয়? এটা প্লেসের ডিফারেন্সের কারণে হয়। তো সেই জন্য প্রত্যেকে অবশ্যই একটা স্টাডি প্লেস যদি ফিক্সড করো, সেই জায়গাতেই যদি প্রত্যেকদিন পড়তে বসো, ওই জায়গাটাকে, এনভায়রনমেন্টটাকে মানিয়ে নেওয়ার পিছনে টাইমটা তোমার যাবে না। ব্রেন বলবে না তুই ঠিকঠাক জায়গায় আছিস, তুই এখন পড়। তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, একটা হ্যাবিটের মধ্যে তৈরি করে ফেলবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। একটা পায়রাও দেখবে তার ডিম ফুটিয়ে বাচ্চা তোলার সময় ডিমের উপরে বসে বসে তা দেয়। তো সে কিন্তু সব সময় কিন্তু ওই ডিমটার উপরেই বসে থাকে, মা পায়রাটা, আর বাবাটা খাবার জোগাড় করে আনে। প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু এমন করে না, দুদিন এখানে তা দিল, তারপর ডিমটাকে, বাসাটাকে নিয়ে তারা আবার অন্য জায়গায় শিফট করলো, করে সেখানে তা দিচ্ছে, এরকম করে না। তাই যদি কিছু সঞ্চার করতে হয়, নতুন সম্ভাবনা তৈরি করতে হয়, তোমাকে একটা জায়গায় লেগে পড়ে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো।
এবার কি করবে, রিভিউ অ্যান্ড প্রিভিউ। প্রত্যেকটা জিনিসকে করার জন্য রিভিউ অ্যান্ড প্রিভিউ, আমি কি করলাম, আমার কি করা উচিত ছিল, কতটা বাদ গেল, এবং আমি এন্ড অফ দ্য ডে কতটুকু অ্যাচিভ করতে পারলাম, এই রিভিউ অ্যান্ড প্রিভিউ বোধটা তোমাকে প্রত্যেকদিন দিনের শেষে তোমাকে করতে হবে। তোমার আজকে কাজ করার কথা ছিল, অঙ্কের চ্যাপ্টার করার কথা ছিল 5টা, তুমি দিন শেষে দেখলে মা ডেকেছে 3টা চ্যাপ্টার করতে করতে, তারপর আর 2টো করা হলো না। ওই 2টোকে পরের দিনের টাস্কের সঙ্গে যোগ করো, করে তারপরে করো। এইভাবে গোল সেট করে করে পড়াশোনা করো, দেখবে এই কটা দিন তুমি যদি পড়ো, তোমার চাকরি পরীক্ষায় সফল হওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাদের আমরা এই সমস্ত স্টাডি মেটেরিয়াল বা স্টাডি প্ল্যান গুলো সবসময় করতে থাকি, ভাবতে থাকি। তাই সেই জন্য এই মুহূর্তে দেখো, একটা যদি তুমি একটা লাউ গাছ, সেটা যদি যেটা চাল কুমড়ো চালে গিয়ে হয়, তো সেটাকে যদি মাটি থেকে চাল অব্দি যেতে একটা ধরাট লাগে, তাই না? কঞ্চিগুলো দিয়ে দিতে হয়, তারপর সেটাকে আঁকড়ে আঁকড়ে সে উপরে যায়, রাইট? তো সেই জন্য কিন্তু একটা মেন্টর, একটা গুরু, একটা গাইডেন্স প্রয়োজন হয় প্রত্যেকের লাইফেই। তো সেই জন্য আমরা বলবো, আমরা তোমার সাথে আছি, চিন্তার কোনো কারণ নেই। ফুল যেমন এটা দেখার পর এখন একটা জোশ ফিল হচ্ছে না ভিতরটা, তো ঠিক সেরকম ভাবে তোমরা অবশ্যই তোমাদের জন্য, একেবারে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমরা মাত্র 999 টাকায় এএনএম জিএনএম এর একটা কোর্স রেখেছি। 20-22 বছর এক্সপিরিয়েন্স টিচার দিয়ে ক্লাসগুলো করাচ্ছি, এবং আমাদের ফ্যাকাল্টিরা তোমাকে যেভাবে কমপ্লিট, যে ধরনের নোটস দেওয়ার থেকে শুরু করে যে ধরনের কমপ্লিট একটা গাইডেন্স এই লাস্ট কটা দিন প্রোভাইড করবে, তুমি যদি এক মনে তুমি যদি সেইগুলোকে শুধু মানে ভালো করে অ্যাবজর্ব করতে থাকো, তুমি কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে একটা সাকসেস তুমি পাবে, এটা আমি তোমাকে কথা দিলাম। তো অবশ্যই কিন্তু তোমাকে এই প্রিপারেশন অনুযায়ী তোমাকে চলতে হবে। তাই অবশ্যই যারা চাইছো যে আমাদের কাছ থেকে প্রিপারেশন নিতে, এই স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিতে, দেরি করো না। আমাদের অ্যাপের মাধ্যমে ক্লাস হয়, আমাদের কমপ্লিটলি আমাদের ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে ক্লাস হয়। ফার্স্ট ভিউ মানে কমেন্ট চেক করলে বুঝতে পারবে, সেখান থেকে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করো। আমাদের একটা ভিডিও আছে যে ব্যাচে ভর্তি হবেন কিভাবে, ওই ভিডিওটা দেখে এএনএম জিএনএম কোর্সে এখনই এনরোল করো। এবং অনেকের কি হয় যে এনরোল করতে মানে ভাবে, কিন্তু ডিসিশন নিতে পারে না যে করা দরকার, এটা বুঝতে পারছে, কিন্তু টাকাটা দেওয়ার আগে না, বা টাকাটা পেমেন্ট করতে গিয়ে, বা অ্যাপে কোথায় করছি, কোথায় যাবে, এরকম একটা মনের মধ্যে খুঁতমুত করে, একটু কথা না বলে সে সাহস পায় না। ঠিক আছে, তাদের জন্য এই নাম্বার রয়েছে 7003840858। ডিরেক্ট ফোন করলে আমার সঙ্গে কথা বলতে পারবে। ঠিক আছে, তারপরে তুমি পেমেন্ট যদি করতে চাও দেন পেমেন্ট করো। করার পরে আমাদের ব্যাচে অ্যাটলিস্ট ভর্তি তুমি হয়ে পড়াশোনাটা করো, দেখো তুমি এএনএম জিএনএম পাস করতে পারো কিনা। ওকে, তো প্রত্যেকে অবশ্যই ভিডিওটা যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে একটু শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।